আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল, তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে। আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করো, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ।